এতদিন নির্বাচনের প্রচার শান্তিপূর্ণ হচ্ছিল, বরঞ্চ এই প্রথম মুর্শিদাবাদে এরকম মেজর ঘটনা ঘটেনি। একটা ডোমকলে তৃণমূলের নিজেদের বোমা বিস্ফোরণ হয়েছে নিজের বাড়িতে, তার কর্মী। আর বিজেপি, আরএসএস আর তৃণমূল মিলে বেলডাঙ্গা 4টি থানা এলাকায় রামনবমীকে কেন্দ্র করে ঈদের পর থেকেই একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করে। কিন্তু এত উত্তেজনা উস্কানি তৈরি করার চেষ্টা হলেও মানুষ এই ব্যাপারে সাড়া দেয়নি। মানুষ সাড়া দিচ্ছে আমাদের নির্বাচনী প্রচারে। বাম এবং কংগ্রেস একসঙ্গে হওয়াতে তারা একটা বিকল্প পেয়েছে যেখানে বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে। মাননীয়া এবার চলে এসছেন এবং কি পরিকল্পনা বুঝতে পারছেন, সরকারি খরচায় এসে সরকারি জায়গা থেকে তিনি এখানে তার মন্ত্রিসভায় যাতে জেলে না ঢোকে, কারণ তারা জানে বাংলার রাজনীতি ঠিক হবে এবার মুর্শিদাবাদে, যেখানে বিকল্প একটা তৈরি হয়েছে যারা বিজেপি এবং তৃণমূলকে হারাতে পারে। এই হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, উনি সন্ত্রস্ত হয়েছেন। আর আরএসএস বিজেপির কাছে তার দাম হচ্ছে এই যে ভাইপোকে বাইরে রেখেছে, তাকে জেল দিচ্ছে না, বিভিন্ন সিবিআই এর চার্জশিটে নাম বার করে রেখে দিয়েছে, সব জায়গায় হেমন্ত সোরেনকে, অরবিন্দ কেজরিওয়ালকে সবার বিরুদ্ধে মিথ্যা মামলা করে গ্রেপ্তার করছে। আর এখানে টাকা পাচারকারী, টাকা উদ্ধার হয়েছে, তারপরে বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে ভাইপো জমা দিয়েছে, কয়লা পাচারের, স্মাগলিং এর, গরু পাচারের সব কেস, শিক্ষক নিয়োগের দুর্নীতির সব কেস জানে ওরা। এতগুলো শিক্ষকের চাকরি গেল, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ সে বাম এবং কংগ্রেস মুক্ত বাংলা উপহার দেবে আরএসএসকে, এটাই তার কন্ট্রাক্ট ছিল। এই জন্য উনি মরিয়া হয়ে গেছেন। অমিত শাহকে জিজ্ঞেস করেছিল এত লাল ঝান্ডা কোথেকে চলে আসলো, এখন আরএসএস তাই চাপ দিচ্ছে। তখন তিনি তৃণমূলের লোকজনকে উৎসাহিত করতে পারছেন না। আমি ধন্যবাদ জানাবো, অনেক তৃণমূলের নেতা কর্মী আছেন যারা রাজনীতি বোঝেন, এটা পার্লামেন্টারি নির্বাচন, সেজন্য তারা কালকে উনি এসে এখন এবং মিটিং করে পুলিশকে দিয়ে তৃণমূলকে তাতাচ্ছেন। আর তৃণমূলকে তাতাবেন কাকে? ভদ্রলোককে তাতাতে পারবেন না, গুন্ডা, বদমাইশ, মস্তান, লুটেরাদের তাতাচ্ছেন। তারই সাক্ষ্য হচ্ছে আজকে গত রাতে এই আগুন। এবং রানীতলা থানা এখানে এসে হম্বিদম্বি করেছে আমাদের লোকজনকে, অভিযোগকারীকে উপরে। এটা নতুন কথা, অপরাধীদেরকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছেন। আর যারা অভিযোগকারী যখন অ্যাসেম্বলিতে অভিযোগ করেছে সন্দেশখালীর ব্যাপারে, তখন তার মাইক বন্ধ করে দিয়েছেন। যখন আমাদের লোকজন ডায়েরি করতে যায় তখন থানায় ডায়েরি দেয় না। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এফআইআর করলে সই করা জমা দিতে হবে, কপি ফেরত দিতে হবে। কিন্তু রানীতলা থানা কি করে? দেশের বাইরে আইন মানে না, তার মানে তো তাদের কিছু কালা আছে, অভিযোগ নেয় না, আর অভিযোগ নিলে তার কপি দেয় না। এবং তদন্ত করতে হবে, খোঁজ নিতে হবে, খোঁজ নিয়ে অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। আর যে জ্বালানির বোতল পুলিশ তুলে নিয়ে গেছে তার ছবি আমাদের কাছে আছে, ওটা হাফিজ করলে চলবে না, ওটা সাক্ষ্য প্রমাণ। আমরা দরকার হলে এই আইসি কে বদলি করার কথা সিও কে বলবো, ইসিআই কে বলবো, যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেন। আর এখানে মিথ্যা মামলা করা আমাদের হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 70066329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।